মাছটা যেরকম টাটকা আর তার সঙ্গে রান্নাটাও হয়েছে একদম জম্পেশ। ভাত ডাল আলু ভাজা দিয়ে তো বেশ ভালোই খেলাম। এরপরে চিংড়িটা দেখি, এই হচ্ছে চিংড়ি মালাইকারি। এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে জম্বুদ্বীপ আর এই হচ্ছে সাগরদ্বীপ। আমরা এত ক্যাম্পে এসেছি মৌসুমীতে, বাট এই পরিবেশটা খুব কম ক্যাম্পেই পেয়েছি। এইরকম সমুদ্রের ধারে বসার জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে সত্যি অসাধারণ। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি মৌসুমী দ্বীপে, সামনেই হচ্ছে পুজো, আর পুজোর সময় অনেকেরই প্ল্যান থাকবে এক দুদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ডের একদম নতুন একটা ক্যাম্পের খোঁজ দেবো, যেই ক্যাম্পটা বলতে পারো প্রথমবার আমি ভিজিট করছি। আর একদম মৌসুমীতে নতুন একটা ক্যাম্প, যেই ক্যাম্পে আসলে তোমরা সুন্দর সমুদ্র সৈকত তো পাবেই, তার সঙ্গে কম পয়সায় দারুণ থাকা খাওয়ার প্যাকেজও আছে। সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও, লাস্ট অবধি দেখতে থাকো। এবার চলো ক্যাম্পটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আগমন ক্যাম্প, আর এইখানে কিন্তু তোমরা সি ফেসিং এসি নন এসি রুম এবং টেন্ট সবটাই পেয়ে যাবে। থাকা খাওয়ার কি প্যাকেজ আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো, বুকিং নাম্বারও এখানে আছে। এই ক্যাম্পে ঢুকলাম, প্রথম যে ইমপ্রেশন, মানে ফার্স্ট ইমপ্রেশন, পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা ক্যাম্প। এইদিকে আছে রিসেপশনে দাদা বসে আছে, আর এইখানে সমস্ত ইনফরমেশান আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এইখানে আছে ডাইনিং এরিয়া, এইখানে বসে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্তটা সারতে পারবে। এবার যদি এই সাইডে আসি, পর দেখো সুন্দর টেন্টগুলো সাজানো আছে। আর ক্যাম্পটা কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। তোমরা বাইক নিয়ে আসলে পার্কিংও কিন্তু এইখানেই করতে পারবে, এই যে বাইক পার্কিং ভেতরে করা আছে। এইদিকে দেখো সুন্দর দোলনার ব্যবস্থা আছে, ভাই দোলনা চড়ছে। এইদিকে আছে সমস্ত রুমগুলো, যেখানে এসি নন এসি রুম তোমরা এই দিকেও পেয়ে যাবে, এই দিকেও কিছু রুম আছে। আর এই সাইডে পরপর সারিবদ্ধ টেন্ট আছে। আর টেন্টে থাকো অথবা তোমরা রুমে থাকো, সরাসরি কিন্তু সমুদ্র তোমরা সামনে দিয়েই দেখতে পাবে। আর এই ক্যাম্পটা কিন্তু সুন্দর ঝাউ গাছ দিয়ে সাজানো দেখতে পাচ্ছ, সিসিটিভি থেকে ওয়াইফাই সব কিছুই আছে, রুম টেন্ট সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই দিক থেকে বাইরেটায় বেরোলে সুন্দর সমুদ্র সৈকত, আর এত সুন্দর বালির বীচ দেখো, বাচ্চারা খেলা করছে। এইখানেও সুন্দর বসার জায়গা আছে, ছাতা দিয়ে দিয়েছে, যেখানে বসে তোমরা নিজেদের টাইম কাটাতে পারবে। আর এই দিকে দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, যেটা কিন্তু সচরাচর মৌসুমীতে দেখা যায় না, কারণ এত সুন্দর বালির বীচ কিন্তু সব জায়গায় নেই। এই দেখো কিরে, মজা হচ্ছে? খুব মজা। বাহ। আর এইখানে সুন্দর দেখো বালির বীচ, এইখানেও একটা সুন্দর বসার জায়গা আছে, এই দিকেও বসার জায়গা আছে, যেখানে বসে তোমরা সুন্দর এই সমুদ্র সৈকত এনজয় করতে পারবে। এইখানে দেখো সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, মানে মৌসুমীতে সচরাচর এরকম দেখা যায় না, কারণ সব জায়গাতেই বীচগুলো ভেঙে গেছে। বাট এই ক্যাম্পে আসলে তোমরা সুন্দর এই বিচে কিন্তু নামতেও পারবে, স্নানও করতে পারবে। এবার চলো ভেতরে তোমাদের রুম টেন্টগুলো দেখাই। এইদিকে সমস্ত টেন্টগুলো আছে, প্রথমে তোমাদের একটা টেন্ট দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্টের মধ্যে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, ব্ল্যাঙ্কেট আছে, ফ্যান আছে, বালিশ আছে, লাইট আছে, চার্জিং পোর্টও আছে। আর টেন্ট থেকে সরাসরি কিন্তু দেখা যায় সমুদ্র। আর এইখানে আছে সমস্ত কটেজগুলো, কত সুন্দরভাবে সাজানো দেখো, সামনে সুন্দর টি টেবিল দেওয়া আছে, বেশ কালারফুল। কিন্তু তোমাদের দুটো রুম আমি দেখিয়ে দিই, এটা ডাবল বেডরুম, তিনজনও থাকতে পারবে। সুন্দর বাইরে টি টেবিল দিয়েছে, একটা ব্যালকনির মতো আছে। আর এই হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে। সুন্দর পালঙ্ক দিয়েছে, এইদিকে ফ্যান আছে, লাইট আছে, বেসিন আছে, এখানে টেবিল লেগে যাবে। একদম নতুন ক্যাম্প তোমাদের বললাম, সমস্ত কিছু কিন্তু আমার সামনে জাস্ট রেডি হলো। আর এসিও কয়েকদিনের মধ্যে এই রুমে লেগে যাবে। বর্তমানে এনার কিন্তু অনেক কটাই এসি রুম আছে। এইদিকে আছে সুন্দর ওয়াশরুম। আর এর পরের যে রুমটা আছে সেই রুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে 4 বেডের রুম, বা 6 জনও তোমরা থাকতে পারবে। এখানেও সুন্দর একটা টি টেবিল আছে। এই হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় একটা রুম। এখানে মোটামুটি তোমরা 4 জন 6 জন 7 জনও থাকতে পারবে। 2টো বড় বড় খাট আছে, এইখানে এসি লাগানো আছে, 2টো বড় বড় ফ্যান আছে, লাইট আছে। আর তার সঙ্গে কিন্তু ওয়াশরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, মানে রুমগুলো একদম দারুণ যাকে বলে। এসেই এই যে ডাবের জল, এটা বেশ দারুণ লাগছে। এত গরমের মধ্যে এতটা জার্নি করে এসেছি, মানে প্রায় কলকাতা থেকে এই ক্যাম্প অবধি পৌঁছাতে ধরে রাখো 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লেগে যাবে, মানে দীঘা পৌঁছে যাবে। বাট এই জায়গার মানে পরিবেশটা অন্যরকম, আর এইরকম ডাবের জল পেয়ে ভালোই লাগছে। এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে জম্বুদ্বীপ, আর এই হচ্ছে সাগরদ্বীপ। আমরা এত ক্যাম্পে এসেছি মৌসুমীতে, বাট এই পরিবেশটা খুব কম ক্যাম্পেই পেয়েছি। এইরকম সমুদ্রের ধারে বসার জায়গা,
এত সুন্দর পরিবেশ, মানে সত্যি অসাধারণ। বৃষ্টি হয়তো খুব জোরেই আসছে, মেঘ ডাকছে অনেকক্ষণ ধরে, বাট এই পরিবেশটা বেশ এনজয় করছি মৌসুমীতে প্রথমবার। ক্যাম্পে কিন্তু এখন কিছু কাজ হচ্ছে, তোমাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর সব জায়গা দিয়ে কিন্তু সমুদ্র দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনে এরকম সুন্দর একটা ব্যালকনি মতোও আছে। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা খাট আছে। আর এই রকম খাট কিন্তু সচরাচর মৌসুমীতে দেখা যায় না, একদম কাঠের পালঙ্ক যাকে বলে। 3 জন থাকতে পারবে তোমরা। আর তার সঙ্গে এইদিকে একটা টেবিল মতো আছে, এইখানে দেখো ওই সোপ দিয়ে গেছে। এইদিকে একটা বেসিন আছে, এইদিকে এসি আছে, এসি চলছে, ফ্যান আছে, লাইটও লাগিয়েছে। এইদিকে জানলা, সামনে আছে ব্যালকনি, আর এইদিকে ডগিস, বন্ধুরা থাকবেই মৌসুমী আসলে। এইদিকে একটা সুন্দর বেসিন আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ, তার কারণ একদম নতুন ক্যাম্প। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, আমি ফার্স্ট এই রুমে আসলাম, বা আজকে নাইট স্টে করব। চলে এসেছি এখন আমরা কিন্তু কিচেনে। আর কিচেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো মানে খাবার জায়গাটা পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। দাদা কেমন আছো? ভালো আছি। আর কি রান্না হচ্ছে বলো একটু। কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এখানে কি এটা কাতলা মনে হয়? কাতলা কালিয়া হচ্ছে। আচ্ছা, আর ওইদিকে পমফ্রেট হচ্ছে, আলু ভাজা, সবজি। আর কি কি আছে মানে মেনুতে দুপুরের কি কি আছে? আলু ভাজা, ডাল, সবজি, আর কাতলা মাছের কালিয়া, পমফ্রেট মাছ, আর না চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি, পাপড়, মিষ্টি। এবার যারা কি কাতলা আর পমফ্রেটের মধ্যে অর থাকে নাকি? ভালো আছে, যে কাতলা খেলে কাতলা পাবে, আর আচ্ছা। কমপ্লিট খেলে কমপ্লিট। ওকে, তো সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না চলছে। আর এই হচ্ছে মৌসুমীর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। আর এই সামনেটায় বেশ ভালোই বালি ফেলা আছে, তোমরা চাইলে স্নানও করতে পারবে। এই দিকে পুরো লাইন দিয়ে বসার জায়গা, এখানেও বসার জায়গা। আর এই দিকে আছে হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই কিন্তু এইদিকে সমস্ত যে ক্যাম্পগুলো আছে সেইগুলো আছে। এইদিকে একটা দোকান আছে, রিসেপশন আছে, এইদিকে সমস্ত রুম আছে, এইদিকে রুম আছে। আর খাবার দাবার ব্যবস্থা এখানেই করা হয়েছে। এইদিকে গান বাজনা ব্যবস্থা, এইদিকে দোলনা আছে, আরও অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে। একদম নতুন ক্যাম্প, আর একদম সামনেই কিন্তু সমুদ্র সৈকত, মানে তোমরা রুম থেকে হোক অথবা টেন্ট থেকে সমুদ্র কিন্তু দেখতে পারবে। বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন আছে, সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে থাকা খাওয়া 4 বেলা সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, মানে এখানে রুম থেকে হোক অথবা রুম থেকে বেরিয়ে ব্যালকনি, বা তোমরা ডাইনিং এরিয়া, অথবা এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে, যে কোনো জায়গায় বসো না কেন সমুদ্র কিন্তু সবসময় দেখতে পারবে। আর সমুদ্রের ঠান্ডা হাওয়া, এইরকম ঝাউবন জাস্ট আলাদাই লাগবে। এবার তোমাদের কি কি আছে একটু দেখিয়ে দিই। সুন্দর কলা পাতায় প্রেজেন্টেশন, এইখানে ভাত আছে, ভাতের সাথে শসা, পেঁয়াজ, লঙ্কা, এইদিকে আছে আলু ভাজা, এখানে আছে পাঁপড়, এইদিকে আছে ডাল, তার সঙ্গে আছে একটা আলু পটলের সবজি, এইদিকে আছে চিংড়ি মালাইকারি, তার সঙ্গে আছে পমফ্রেট, এইদিকে আছে কাতলা মাছ, এখানে আছে আমের চাটনি। তোমরা কিন্তু দুপুরের লাঞ্চের মধ্যে 3 ধরনের মাছ পেয়ে যাবে, মানে ভাত ডাল সবজি তো থাকছেই, তার সঙ্গে চিংড়ি, পমফ্রেট এবং কাতলা, 3টে মাছই কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে। এবার চলো একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। বাট মাছের যে সাইজটা আছে, স্পেশালি পমফ্রেট মাছের, জাস্ট দেখো এই বড় সাইজের পমফ্রেট মাছ। আর রান্নাবান্না দেখে যা লাগছে, তার সঙ্গে প্রেজেন্টেশন সত্যিই দারুণ। ভাত ডাল সবজি এগুলো কিন্তু রিপিটেবল, মাছ একবারই দেওয়া হবে। প্রথমেই হচ্ছে ডালের সঙ্গে সবজি দিয়ে একটু খেয়ে দেখি। ভেজ ডাল আছে। আর এতটা জার্নি করে এসেছি, মানে কলকাতা থেকে মোটামুটি মৌসুমী ধরে রাখো 3.5-4 ঘন্টা লেগে যাবে। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে এইরকম গরম গরম খাবার দাবার, জাস্ট দারুণ। বাহ, যেই দাদা রান্না করছিল তোমাদের দেখালাম, দাদার হাতে রান্না মানে অসাধারণ, যারা একবার আসবে তারা বুঝতে পারবে। আর এদিকে পটলের একটা সবজি আছে, দুর্দান্ত করেছে। আলু ভাজাতে কিন্তু অল্প করে পোস্ত দিয়েছে। এবার দেখো মোটামুটি খাবার দাবার এই আইটেমই থাকবে। এবার কখনো কখনো মেনু ওয়াইজ কিন্তু সবজির এদিক ওদিক হতে পারে, অথবা মাছ আজকে এতটা বড় পাওয়া গেছে তাই বড় দিয়েছে। কোনো দিন যদি দেখা যায় যে মাছ ছোট আসছে, তখন কিন্তু মাছের সাইজও এদিক ওদিক হতে পারে। এই জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, তার কারণ যখন যেরকম অ্যাভেলেবিলিটি থাকে সেই অনুযায়ী কিন্তু মাছের সাপ্লাইটা হয়। ভাত ডাল আলু ভাজা দিয়ে তো বেশ ভালোই খেলাম। এরপরে চিংড়িটা দেখি, এই হচ্ছে চিংড়ি মালাইকারি, মোটামুটি 3 পিস মতো আছে।
অল্প একটুখানি নিই, জাস্ট একটু টেস্ট করে তোমাদের বলবো, তারপরে জমি তো খাওয়া দাওয়া হবেই। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে, এত সুন্দর বাঙালি খাবার, বাহ। মালাইকারি যেরকম হয় হালকা একটা মিষ্টি মিষ্টি, আর তার সঙ্গে চিংড়ির যে সাইজগুলো আছে সেগুলো যথেষ্ট বড় বড়। এবার তোমাদের পমফ্রেট মাছটা একটু দেখাই। পমফ্রেটের সাইজ তো তোমাদের বললামই, বেশ বড় সাইজের আছে আর সুন্দর মাখা মাখা করা হয়েছে। দাদা কি সর্ষে দিয়ে করেছে? ওটা সর্ষে দিয়ে করেছে। আর মাছটা তোমাদের একটু দেখাই, যেহেতু সমুদ্রের ধারে আছি, একদম টাটকা মাছ, বাহ দারুণ হয়েছে। একটুখানি গ্রেভিটা নিলাম সর্ষের, বেশ সুন্দর। মাছটা যেরকম টাটকা আর তার সঙ্গে রান্নাটাও হয়েছে একদম জম্পেশ, মানে সব মিলিয়ে যদি বলতে হয় দুর্দান্ত। এরপর কিন্তু আছে কাতলা মাছ, একদম কাতলা মাছের ঝোল আলু দিয়ে। এই মাছের যে সাইজ আছে সেটাও কিন্তু বেশ বড়, এই রকম বড় সাইজের একটা মাছ আছে, তার সঙ্গে ঝোল আলু তো আছেই। অল্প করে একটু ঝোল নিলাম, তার সঙ্গে ছোট একটা আলু। এবার একটু খেয়ে দেখি, মানে এত ধরনের খাবার তো তোমাদের পুরো পেট ভরে যাবে যাকে বলে। যা খাবার অলরেডি দিয়েছে আমার তো অলমোস্ট পেট ফুল। দারুণ, মানে প্রতিটা রান্না সত্যিই আলাদা। এখানে যে চিংড়ি মালাইকারি আছে হালকা মিষ্টি মিষ্টি, সর্ষে পমফ্রেট বেশ ঝাল ঝাল হয়েছে, আর কাতলা মাছের ঝোলটা একদম লাইট করেছে। মানে খাবার দাবার নিয়ে আলাদা করে জাস্ট কিচ্ছু বলার নেই। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে দেন সন্ধ্যেবেলায় ব্যাক করব। আর এইদিকে চাটনি আছে, এই যে আমের চাটনি দিয়েছে, তার সঙ্গে আছে পাঁপড়। শেষ পাতে পাঁপড় আর আমের চাটনি তো দরকার। দুর্দান্ত। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধে 6টা মতো, আর একটুখানি ঘুম দিয়ে উঠলাম খাওয়া দাওয়ার পরে। বাকি রাত্রিবেলার এই যে পরিবেশটা সত্যিই কিন্তু অসাধারণ, মানে চারিদিকে লাইট থেকে শুরু করে টুনি লাইট দিয়ে সাজানো, আর এত সুন্দর লাগছে। এইদিকে জোয়ার চলছে, সমুদ্রের জলের আওয়াজ, মানে সব কিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আর সন্ধেবেলায় কিন্তু এইদিকে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ এক্সট্রা কস্ট পড়ে। সন্ধেবেলার যে প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে কিন্তু নর্মালি চা আর তার সঙ্গে পকোড়া মুড়ি ইনক্লুড থাকে। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো রাত্রিবেলায়। আর এইদিকে সমস্ত রুমগুলো রেডি হয়ে গেছে, এখানে পুরো লাইট দিয়ে ঘেরা, জাস্ট দারুণ লাগছে। তোমাদের পুরো ক্যাম্পটা আগে ঘুরিয়ে দেখাই চলো। এই হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স, যেটা প্যাকেজে ইনক্লুড থাকে। এই পেঁয়াজি বা পকোড়া টাইপের থাকে, সাথে মুড়ি, আর এইদিকে লাল চা বা দুধ চার অপশান আছে। আর এই সাইডে হচ্ছে বারবিকিউয়ের প্রিপারেশান, দেখতে পাচ্ছ আগুন জ্বালানো হয়েছে। এই রেডি করা হচ্ছে কিন্তু বারবিকিউ চিকেন, আর একদম তোমাদের সামনেই কিন্তু বারবিকিউ চিকেন রেডি করা হবে। এখানে সুন্দর চেয়ারের সেটআপ আছে, তোমরা এইখানে বসে এই রকম ক্যাম্পের সুন্দর লাইটিং, তার সঙ্গে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে এই চা কফি অথবা তার সঙ্গে বারবিকিউ চিকেন এনজয় করতে পারবে। নিয়ে নিয়েছি কিন্তু বারবিকিউ চিকেন, আমরা দুজন আছি, 500 গ্রাম নিয়েছি। 500-র দাম হচ্ছে 250 টাকা, আর 1 কেজি নিলে 450 টাকা, তোমাদের বললামই। আর এখানে সুন্দর পেঁয়াজ শসা, তার সঙ্গে এরকম সস সব কিছুই দিয়েছে, আর খুব সুন্দরভাবে বারবিকিউ করা। চলো টেস্ট করে দেখি। দারুণ করেছে, মানে সন্ধেবেলায় এইরকম সুন্দর পরিবেশ, সমুদ্রের আওয়াজ, আর তার সঙ্গে এইরকম বারবিকিউ চিকেন, জাস্ট দারুণ লাগছে। ওপরে চাট মশলা ছড়িয়ে দিয়েছে, সব কিছু দেখতে গেলে একদম সামনাসামনি তৈরি হলো টাটকা টাটকা বারবিকিউ চিকেন। তোমরা আলাদা করে নিতে পারো। এছাড়াও কিন্তু এখানে ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে, যেটা এক্সট্রা তোমরা দোকান আছে সামনে, সেখান থেকেও নিতে পারবে। এবং চিপস বা কোল্ড ড্রিঙ্কস তোমাদের যদি চাই, সেগুলোও কিন্তু ভেতরেই দোকান আছে, ভেতর থেকেই তোমরা নিতে পারবে। আর রাত্রিবেলায় তোমরা ভাত খাবে না রুটি খাবে, সেটা কিন্তু তোমাদের এখনই বলে দিতে হবে। চলো একটু নিজেদের মতো এনজয় করি, দেন ব্যাক করছি রাত্রিবেলায়। সময় ঘড়িতে এখন রাত 10টা মতো, চলে এসেছি রাতের ডিনার করতে। আর ডিনারের এই যে সুন্দর জায়গা আছে, এখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার অথবা ইভিনিং স্ন্যাক্স
করতে পারবে। আর এই যে সামনে জায়গাটা আছে এখানে কিন্তু বাইকও পার্ক করা যাবে, মানে তোমরা যারা বাইক নিয়ে সরাসরি কলকাতা থেকে মৌসুনি আসবে তারা কিন্তু পার্কিং ভেতরেই পেয়ে যাবে। 4 চাকা নিয়ে যদি আসো তাহলে ঘাটের ওপরে রাখতে হবে, যেটা পেইড পার্কিং। রাতের খাবারে কি কি আছে তোমাদের একটু বলে দিই। সন্ধ্যেবেলায় যেরকম বলেছিলাম ভাত বা রুটি, সেটা তোমাদের বলে দিতে হবে। আমি ভাতই বলেছিলাম, তো এখানে ভাত আছে, ভাতের সাথে আলু ভাজা আছে, একটা তরকারি আছে। এই তরকারিটা কিন্তু আলাদা, মানে সকালে যেটা খেয়েছি সেটা নয়। আর এইদিকে আছে ডাল, তার সঙ্গে আছে চিকেন। এবার দুটো ব্যাপার আছে, রাতে চিকেন মাটন দুটোরই অপশান আছে। যদি তোমরা চিকেন খাও তাহলে প্যাকেজের মধ্যে চিকেন কিন্তু আনলিমিটেড থাকে, আর যদি তোমরা মাটনের প্যাকেজ নাও তাহলে প্যাকেজের যা কস্ট হবে তার সঙ্গে পার হেড 100 টাকা বেশি দিতে হবে। এবং মাটনে কিন্তু 4 পিস থাকবে, তার সঙ্গে একটা আলু থাকবে। মাটন কিন্তু লিমিটেড, চিকেন হলে আনলিমিটেড। এবার ভাত রুটির মধ্যে অপশান আছে, যে কোনো একটা তোমরা নিতে পারো। এইখানে এই যে ভাত আছে, আলু ভাজা আছে, তার সঙ্গে একটা তরকারি দিয়েছে, আর এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ। আর একদম সুন্দরভাবে প্রিপেয়ার করা এরকম মৌসুনিতে মাটন কষা সাথে আলু দিয়ে জাস্ট জমে যাবে এক কথায়। এখানে ডাল তো আলাদা করে কিছু দেখানোর নেই। আর চিকেনটাও তোমাদের দেখিয়ে দিই, যেহেতু মাটন চিকেন দুটোই নিয়েছি দেখানোর জন্য, তাই চিকেনটা আমি 2 পিসই নিয়েছি। চিকেন নর্মালি কিন্তু আনলিমিটেড থাকে, চিকেনও কিন্তু তোমরা আলু পেয়ে যাবে। নর্মালি ভাত ডাল আলু ভাজা তরকারি আলাদা করে দেখানোর কিছু নেই, সকালেও টেস্ট করেছি। আমি ডাইরেক্ট একটু চিকেনটাই চলে যাই, যে কি চিকেনের ঝোলটা কেমন করেছে। আর চিকেনের পিসগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড পিস আছে। একটু ঝোল দিয়ে চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। আর গরম গরম খাবার একদম সার্ভ করেছে। বাহ, খুব বেশি কিন্তু রিচ হয়নি। যে জিনিসটা ভালো লাগলো যে সব বয়সের মানুষজন কিন্তু খাবারটা খেতে পারবে, সেটা দুপুরের খাবার হোক অথবা রাতের। একদম সুন্দর, যাকে বলে টেস্টি রান্না। আর এইদিকে আছে মাটন, মাটন 1 পিস নিই। আর তার সঙ্গে এইদিকে ঝোল আর আলু আছে। একটু তোমাদের বলে দিই কেমন কি টেস্ট আছে, তারপর তো জমিয়ে খাওয়া দাওয়া চলবেই, কারণ মৌসুনিতেই খাওয়া দাওয়া কিন্তু একটা মেন আকর্ষণ। বাহ, যেরকম চিকেনের ঝোলটা করেছে সেরকম মাটনের ঝোল, মানে দুটোই লাজবাব যাকে বলে। খাবার দাবার নিয়ে এই ক্যাম্পে তোমাদের কিন্তু কোনো রকম কমপ্লেন আসবে না, সেটা দুপুরবেলায় রান্নাবান্না বলো, রাতের চিকেন বা মাটন বলো, দুটোই কিন্তু অসাধারণ রান্না হয়েছে। আর মাটনটাও কিন্তু এই মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। একটু মাটনটা নিলাম, তার সঙ্গে একটু ভাত দিয়ে খেয়ে দেখি। বাহ, দুর্দান্ত টেস্ট। আর রুটি কি আনলিমিটেড থাকে দাদা? আচ্ছা, রুটি কিন্তু তোমরা যদি নাও তাহলে কিন্তু যতবার চাইবে রুটি তোমরা পেয়ে যাবে। রাইস বা আলু ভাজার ক্ষেত্রেও কিন্তু সেম। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা মতো, কিছুক্ষণ আগে উঠেছি। সকালে তো চা দিয়ে যায়, বাট সকালে আমি চা খাইনি, এখন ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টে কিন্তু লুচি সবজি, তার সঙ্গে ডিম সেদ্ধ, চায়ের অপশান থাকে। যদি লুচি না খাও তাহলে মুড়ির অপশানও থাকবে। আর ব্রেকফাস্ট দিয়েই কিন্তু এইখানে একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। আর এখন চলছে সমুদ্রের জোয়ার, জোয়ারের সময় বেশ ভালো পরিমাণে জল আছে দেখতে পাচ্ছ। আর এইখানে সুন্দর একটা সাঁকো মতো করেছে, আর এইটা দিয়ে কিন্তু তোমরা চাইলে ওই পারেও যেতে পারবে। এই যে এখানে পুরো এই জিনিসটা বানানো আছে, এখানে বসে তোমরা নিজেদের মতো একটু টাইম কাটাতে পারবে। বেশ সুন্দর কিন্তু, মানে এই ক্যাম্পটা বলতে পারো যেমন আনম্যারিড কাপেলরাও আসতে পারবে, কাপেল অ্যালাউ আছে, আইডি কার্ড নিয়ে আসবে, তেমন ফ্রেন্ডস, ব্যাচেলার অথবা অফিস পার্টি থেকে শুরু করে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও, মানে বাচ্চাদের নিয়ে আসতে চাও, তাহলেও কিন্তু আসতে পারবে। কারণ সেই পরিবেশ এই ক্যাম্পে আছে, যেহেতু একদম নতুন ক্যাম্প, সবটাই কিন্তু এনারা মেনটেন করার চেষ্টা করছে। আর ফেসিলিটির দিক থেকে ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর 24 আওয়ার্স এখানে দাদারা আছে সমস্ত কিছু মেনটেন করার জন্য। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখানে লুচি আছে, তার সঙ্গে মটরের তরকারি আছে, ডিম সেদ্ধ আছে, একটা মিষ্টি। আর এই ব্রেকফাস্ট দিয়ে কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। মোটামুটি ক্যাম্প নিয়ে তো তোমরা সমস্ত ইনফরমেশন পেয়েই গেছো। বাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্যাম্পের সমস্ত ইনফরমেশন, বুকিং ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।